আজকের নাটক অবেলার সঙ্গীরা। রচনা স্বপন গাঙ্গুলি। অভিনয়ে সমর্পিতা গাঙ্গুলি, অনিন্দিতা মুখার্জি, মৌমিতা নন্দী, ইলা চক্রবর্তী এবং জয়িতা বল্লভ। প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ। প্রযোজনা আবাসা একাডেমি। নাটক অবেলার সঙ্গীরা। ওই 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 দেখো, ওই আসছে তোমার সীতা আর গীতা। উফ, একটা দিনও দেখলাম না, একটু তাড়াতাড়ি ঢুকলো। দেখো 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 মেয়েটাকে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখো। ও যা 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 যা, ঘন্টা পড়ে গেল গো। আহা, তুই চুপ কর না হেমা, তোর কি দরকার? তোর কথা শুনে যেন উল্টে যাবে। গীতাটা তো বাড়ির শ্বশুর শাশুড়িকেও পাত্তা দেয় না। উফ, কি করবো এনাক্ষেদি, এসব দেখে তো আর চুপ করে থাকতে পারি না। তা বাড়ি থেকে একটু আগে বেরোলে কি হয় বলো তো? মোটর বাইকগুলো এত অশুভ না, দেখছি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি তবু রাস্তা ক্রস করতে দেবে না। আমার বর থাকলে না এমন কেলা তো। উফ, কি ল্যাঙ্গুয়েজ গীতা। আচ্ছা না না, এইখানটায় বস। আর ল্যাঙ্গুয়েজ দেবো একদিন ল্যাং মেরে ফেলে। এই হেমা, তোর জলটা দে তো, বোতলটা না ফেলে এসেছি। হ্যাঁ এই নে। তা আজ আবার টিফিনটা এনেছিস তো? শালা, একদিন তো খাইয়েছিস, রোজ খোটা দিস কেন? হ্যাঁ, জানোই না কি দি, ছেলেটা না কোনো বদ সঙ্গে মিশছে বোধ হয়, খারাপ খারাপ কথা শিখছে, কাউকে মানে না। তা দেখো, আমি সব সময় সঙ্গে সঙ্গে থাকি। ওইটাই তো কাল হচ্ছে। কিছু বললে? না না, বলছি কি এবার একটু স্পেস দাও ছেলেকে। ক্লাস 6 তো হলো। মেয়েকে তো আমার সঙ্গে এলি, তা সীতা বাবাদের সঙ্গে কি অত ফষ্টি নষ্টি হচ্ছিল শুনি? এবার গার্জেন কল করবো কিন্তু। না গো গীতা, ওনারা আমার কাছে পুরনো কোশ্চেন পেপার চাইছিল। তাই এনাকে দি, তোমার হাজবেন্ডের শরীর কেমন আছে? প্রেশারটা বেড়েছে বলছিলে। সীতার না এই একটা গুণ, প্রত্যেকের হাজব্যান্ডের খবর নেয়। তা যা বলেছিস। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, তুই একটু চুপ কর তো গীতা। সীতা আয়, বস আমার পাশটিতে বস। বলছি, কাল বাড়িতে আর ঝামেলা হয়নি তো? কি হলো, আবার কাঁদছিস কেন? কাল আবার গায়ে হাত তুলেছিল? আর বলো না, এমন মেরেছে, কাল শীতে পড়ে গেছে গো। মেয়েটা পর্যন্ত বাবার হাত ধরে টেনে বলছিল, মাকে আর মেরো না বাবা, মাকে আর মেরো না। আহারে, আমি বলি কি সীতা, তুই মেয়েকে নিয়ে দুদিন বাপের বাড়ি গিয়ে থাক না রে। ওসবে কোনো কাজ হবে না এনাকে দি। তুমি একদিন মেয়েকে বাবার সঙ্গে স্কুলে পাঠাও, তারপর দেখো আর আমার হাতে ছেড়ে দাও। সত্যি এইসব রোগে গীতাই ঠিক। তুমি কি করবে গীতা? তোমাকেই অপমান করে দেবে। আরে করুক না করুক, আমি তোর বরকে কিডন্যাপ করব, তারপর দেখি মদ খেয়ে কার গায়ে হাত তোলে, আর নেশা কাটলেই বা কার গায়ে হাত বলে। তা সীতার বরকে কিডন্যাপ করে কোথায় রাখবে? বেডরুমে। আর তোমার বর? আরে সে তো এখন দেশ দেশান্তরে অডিট করে বেড়াচ্ছে। তা যাই বলো, আমাদের গীতার মনটা কিন্তু খুব ভালো, যদিও মুখটা একটু খারাপ। আর আমি হলাম আমুল বাটার, বাটারলি ডিলিশিয়াস। ওই তো আসছে সীতা। কংগ্রাচুলেশন সীতা, তোমার মেয়ে তো দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো এনাক্ষিদি, মেয়েটা আমার সত্যিই ভালো। দেখো না, ওই পরিবেশের মধ্যেও। তা তোমার ছেলেরও তো উঁচু ক্লাস হলো, এবার তো মাস্টার দিতে হবে। না গো, আমিও তো ভাবি না, যা হওয়ার তাই হবে। হেমার মেয়েও তো দারুণ। হ্যাঁ গো, দারুণ রেজাল্ট করেছে। ওই আসছে। হেমা, কি খাওয়াচ্ছ গো? এনাক্ষিদি এই জানো তো, এই গীতার ছেলেটা না পাশ করতে পারেনি। হিমা, সে কি? গীতা কোথায় এখন? ওই তো গেটের কাছে, দেখলাম খুব চেঁচামেচি করছে। বলছে লকডাউনে সব পড়াশোনা হলো না, আর পরীক্ষার সময় পাশ ফেল। হিমা, তাই? চলো তো গিয়ে দেখি একবার। হ্যাঁ চলো চলো চলো। বন্ধুগণ, চলুন আমরা সকলে হেডমিস্ট্রেসকে ঘেরাও করি। লকডাউনের সময় কেন এত শক্ত প্রশ্ন?
অনেক আউট অফ সিলেবাস প্রশ্নও আছে। সবাইকে পাস করাতে হবে। আপনারা বলুন, করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে। এই গীতা, গীতা, এই গীতা, এদিকে আয়, এদিকে আয়। এনাক্ষিদি, আপনারাই বলুন, আমার ছেলে খুব মেধাবী নয়, তাই বলে কি ফেল করার মতো ছেলে? সীমা, না না, তা কখনোই নয়। আমার ছেলেকে যদি প্রমোশন দেওয়া না হয় তাহলে আমরা সেক্রেটারির কাছে অবধি যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই চল তো, এখন আমরা আমাদের জায়গায় গিয়ে একটু বসি। চলো চলো, আমি যাচ্ছি। এই তো গীতা, এই নাও, সীতা সন্দেশ এনেছে, খাও। তোমরা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই নিয়েছি। শোনো, মন খারাপ করো না, এবার থেকে একটু ছেলের পড়াশুনোর দিকে নজর দাও। হ্যাঁ, এবার এক এক করে সবার দিকে নজর দেব। মানে? বুঝলে না কি দি, সীতার মতো তো আমার কাছে শুধু বর নেই, আমাকে শ্বশুর শাশুড়িকে নিয়েও ঘর করতে হয়। সে তো আমাকেও করতে হয়। আমার শ্বশুর শাশুড়ি তো দেওয়ালে টাঙানো আছে। ব্যাস ব্যাস, আজ থেকেই শুরু করব নজর দেওয়া কাকে বলে। প্রথমেই ধরবো ওই বেটা নগেনকে। ওই নগেনটা আবার কে রে? আরে আমার শ্বশুর মশাই রে, সব সময় হুকুম, বৌমা চা দাও, বৌমা গরম জল দাও, বৌমা পাখাটা বাড়িয়ে দাও, কমিয়ে দাও। আর ছেলেটাও, মানে স্বামীটা, বেটা নগেনের বেটা খগেন। খগেন, ইলেকট্রিক বিলটা দিয়ে আসবি? হ্যাঁ বাবা। ট্যাক্সটা দিয়ে দিবি? যাবো বাবা। তোর মায়ের রেকারিংটা জমা দিয়ে আয়, আজই যাচ্ছি বাবা। গ্যাস বুকিংটা তো হলো না রে, আজই হয়ে যাবে বাবা। আরে এত বাবা বাবা করবি তো, ছেলেটাকে পড়াবি কখন শুনি? হ্যাঁ, তা যাই করো, ছেলেটাকে মারধর করবে না। আরে ছেলে তো বহু দূর, আগে শ্বশুর, তারপর বর, সব শেষে হলো গে ছেলে। দেখি সামনের বছর নম্বর ওঠে কি না ওঠে, এতেও যদি না ওঠে স্কুলে উঠিয়ে দেব। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, এই আমি হেমা বলছি রে। এই কি হয়েছে রে? এই জানিস তো, এনাকির শ্বশুরমশাই না গতকাল রাত্রে মারা গেছেন। হুমা, সে কি হয়েছিল? শুনছি তো ডেঙ্গি হয়েছিল, এর আগে তো আবার দুবার করোনাও হয়েছিল। তা এনাক্ষিদি ফোন করেছিল? হ্যাঁ রে, আজ সকালে এনাক্ষিদি ফোন করে জানালো। ও, গীতা জানে? হ্যাঁ, আমি ওকে ফোন করলাম। এই শোন না, ও না আজই যেতে চাইছে এনাক্ষিদির বাড়ি। বেশ তো, চল না সবাই মিলে আজকেই একবার ঘুরে আসি, আজ তো স্কুল ছুটি। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, তুই তাহলে রেডি হ, আমি না গীতার সঙ্গে কথা বলে তোকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখন রাখি তাহলে। একদম। ও, তোমরা এসো এসো। এমন কি হয়েছিল এনাক্ষিদি, হঠাৎ এরকম করে? হ্যাঁ, বরং দাদার শরীরটাই খারাপ, তুমি বলেছিলে। তোমরা কিছু বুঝতে পারোনি এনাক্ষিদি? না রে, একদম কিছু বুঝিনি। দুদিন ধরেই একটু জ্বর জ্বর করছিল। আমরা ভাবলাম ওয়েদার খারাপ, হয়তো ঠান্ডা লেগেছে। প্যারাসিটামলও দিল, ভালোই ছিল। তারপর হঠাৎ করে। শক্ত হও এনাক্ষিদি, শক্ত হও। আচ্ছা, শাশুড়ি মা কোথায় গো? মা মা পাশের ঘরে আছে, আয় তোদের নিয়ে যাই। মা মা, দেখো কারা এসেছে। ও, তোমরা এসো এসো। এই যে মা, এরা আমার বন্ধুরা, এরাই আমার বাবলুকে স্কুলে নিয়ে যাওয়ার বন্ধু। বসো, তোমাদের গল্প তো এনাক্ষীর মুখে রোজ শুনি। দা বৌমা, একটু চায়ের ব্যবস্থা করো না। না না মাসিমা, আপনি ব্যস্ত হবেন না। আর কিসের ব্যস্ততা, মন জোগাতে জোগাতেই জীবনটা কেটে গেল, কিন্তু মন পেলাম কই। মাসিমা না হেভি স্ট্রং মাইরি। চুপ চুপ। স্ট্রং আর হতে পারলাম কই, তোমাদের কথা শুনে আমার খুব হিংসে হয় জানো। তোমরা আজকালকার মেয়েরা ঘরে বাইরে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছ, আর আমরা সারাটা জীবন অন্যের কথা ভেবে অন্যেরা কে কি মনে করবে এই ভয়ে কাঁটা হয়ে থাকতাম।
নিজের কথা আর ভাবাই হলো না। মাসিমা একটু কিছু মুখে দিয়েছেন? না গো, কিছুই খাননি, শুধু একটু চা। স্বাধীনতা কেউ কাউকে দেয় না জানো, ওটা কেড়ে নিতে হয়। আমরা বলতেই পারতাম না আমার এখন এটা খেতে ইচ্ছে করছে, হাজার শরীর খারাপ হলেও বলতে পারতাম না। একটু পাশ ফিরে শুই। ও ফাটাফাটি মাসিমা, আপনি যা বললেন না। আচ্ছা মাসিমা, এখন প্রণাম করতে আছে? তুমি তো গীতা না? এনাক্ষীর তোমাকে দারুণ পছন্দ। লড়ে যাও, লড়ে যাও। আমার লড়বার বয়সটা কখন যে হাত ফসকে চলে গেল। ছেলেটাকে বলি জানো, বউকে সম্মান দিয়ে কথা বলবি। বাবলু বড় হচ্ছে তো, সেও যা দেখবে তাই করবে। মা, আপনি ওদের সাথে একটু গপ্প করুন, আমি সবার জন্য চা নিয়ে আসি। গপ্প গপ্প সব শেষ বৌমা। এখন শুধু জানালায় দাঁড়িয়ে স্বপ্ন দেখি। কি দেখি জানো? রাস্তা দিয়ে পুরুষরা সব মিছিল করে হেঁটে চলেছে, তাদের মুখে স্লোগান, পুরুষ স্বাধীনতা দিতে হবে, দিতে হবে। মাসিমা, মিছিলের সেই মুখগুলো কবে দেখবো মাসিমা? দেখবে দেখবে, সময় আসুক। সময় আসুক মাসিমা, সময় তো এসে গেছে, লড়াই তো শুরু হয়ে গেছে। লড়াই শুরু হোক।